আজকে আমি যৌগিক বচনের যোজকের নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব। চলুন বোর্ডে যাই। আজকে আমরা লজিক্যাল কানেক্টিভ সিম্বল নিয়ে একটু কথা বলবো। লজিক্যাল কানেক্টিভ সিম্বল হচ্ছে যৌক্তিক যোজক প্রতীক। তার মানে হচ্ছে এর আগে আমরা যেমন শিখেছিলাম ডট, কার্ল, অর, ইমপ্লিকেশন, থ্রি বার, এগুলো যে দেখেছিলাম, আজকে আমরা দেখব যে এই সিম্বলগুলোকে আমরা কোথায়, কিভাবে, কখন বসাবো। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে ডট সিম্বল। ডটকে বাংলাতে আমরা কি বলি? বিন্দু। এটা কখন দেখব? যখন আমরা দেখব যে দুইটি উপাদান বচনের মধ্যে এবং, ও, আর, কিংবা, কিন্তু ইত্যাদির যোজক প্রতীক হবে। কি হবে? এবং, ও, আর, কিংবা, কিন্তু ইত্যাদির যোজক প্রতীক হবে ডট বা বিন্দু। এবং এটা কখন হবে? সংযৌগিক বচনের ক্ষেত্রে, অর্থাৎ যখন পি ডট কিউ এর মতো অবস্থান থাকবে তখন আমরা ডট সিম্বলটাকে ব্যবহার করব। 2 নাম্বার হচ্ছে নেগেশন বা নিষেধ। একে আমরা ইংরেজিতে কি বলি? কার্ল। কখন বুঝবো আমরা কোথায় বসাবো? যখন আমরা দেখবো যে উপাদান বচনগুলোর মধ্যে না, নয়, নই, নও, নন ইত্যাদি যখন সম্পর্ক থাকবে তখন আমরা কার্ল যে সিম্বলটা আছে সেটা বসাবো। তাহলে এটা কখন বসবে? কার্লটা নিষেধক বচনের ক্ষেত্রে। আমরা নেগেশন পি দিয়ে কিভাবে বচন গঠন করি সেটাও আমরা দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। আর 3 নাম্বার হচ্ছে ভেল। সেটাকে বাংলাতে ফলা বলা হয়। ফলা সাধারণত আমরা বলি না, আমরা ভেল বলি। আমরা কখন এই ভেল সিম্বলটাকে ব্যবহার করব? যখন আমরা দেখব যে দুটো উপাদান বচনের মধ্যে বা, অথবা, কিংবা, হয়, না হয় ইত্যাদি দিয়ে দুটো উপাদান বচনকে সংযুক্ত করা হয়েছে। এই ধরনের বচনগুলোকে আমরা কি বলি? বৈকল্পিক বচন। তাহলে বৈকল্পিক বচন আমরা পি, ভেল, কিউ কিন্তু আমরা দেখেছি যে কিভাবে বৈকল্পিক বচন গঠিত হয়। 4 নাম্বার আমরা কি দেখব? ইমপ্লিকেশন বা বাংলাতে বলে অশ্বক্ষুর। আমরা সাধারণত ইমপ্লিকেশনই বলি, অশ্বক্ষুর বলি না। এই ধরনের সিম্বলটা, ইমপ্লিকেশন সিম্বলটা কোথায় ব্যবহৃত হবে? যখন দেখা যাবে যদি, তবে, অথবা যদি, তাহলে এই ধরনের কথা দিয়ে বা শব্দ দিয়ে যখন দুইটি উপাদান বচন সংযুক্ত থাকবে তখন আমরা ইমপ্লিকেশন সিম্বলটা ব্যবহার করব। যেমন আমরা প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা পি ইমপ্লাইজ কিউ ব্যবহার করব। ইমপ্লাইজটা আমরা দেখে নিলাম কিভাবে ব্যবহৃত হবে, এবং পি ইমপ্লাইজ কিউ কিন্তু আমরা দেখেছি কিভাবে আমরা এটাকে পেয়েছি। এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি বার বা ইকুইভ্যালেন্স। এগুলোকে আমরা কি বলতে পারি? ত্রিবলি বা 3টা বার দিয়ে যেতে জায়গায় থ্রি বার। এটাকে আমরা কখন বুঝবো? যদি দুটি উপাদান বচন যদি এবং কেবল যদি, যদি এবং একমাত্র যদি এই ধরনের শব্দ দিয়ে কোন উপাদান বচন সংযুক্ত থাকে তখন আমরা তাকে সমমানিক বচন বলবো। এবং সমমানিক বচনের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ইকুইভ্যালেন্স সিম্বলটি ব্যবহার করব। এবং আগে আমরা দেখেছি যে কিভাবে পি ইকুইভ্যালেন্স